আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিআল মুজনিবিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটুকু দেখতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং নতুন বছর 2025-এর শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টি নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নতুন বছর আসলে আমরা দেখতে পাই সব জায়গায়, বিশেষ করে শহরগুলোতে, ঢাকার শহর, চিটাগাং, কুমিল্লা, যে শহরগুলো রয়েছে, আমরা দেখতে পাই 31st নাইট উপলক্ষে বিভিন্ন আতশবাজির আয়োজন করা হয়, বিভিন্ন গান বাজনার আয়োজন করা হয়, বিভিন্ন অপসংস্কৃতির আয়োজন করা হয়। তো এগুলো সম্পর্কে আজকে আমরা কিছু সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ। সকলে ভিডিওটুকু শেষ পর্যন্ত সকলে ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান করতেছি। আর আরেকটু আহ্বান করতেছি, আপনারা ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন, টাইমলাইনে শেয়ার করে দিবেন, যেন পরবর্তীতে আপনার যারা ফ্রেন্ড আছে, ভাই বেরাদার আছে, তারা যেন দেখতে পায়। তো আমার সাথে উপস্থিত আছেন হযরত মাওলানা গোলাম হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। তো আমরা হুজুরের কাছ থেকে আজকে আমরা 31st নাইট, যেটা আমরা এর রাতটি কীভাবে উদযাপন করব, বা আমরা কীভাবে অপসংস্কৃতি থেকে আমরা বিরত থাকতে পারবো, এই রাতটি আমরা কীভাবে উদযাপন করব, বা নতুন বছর আমরা কীভাবে আমরা উদযাপন করলে ভালো হবে আমাদের জন্য, সেই বিষয়ে আমরা হুজুরের কাছ থেকে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে আমরা আজকে হুজুরের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে আমরা হুজুরের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আপনার পরিচয় দিবেন আর আমাদেরকে একটু উৎসাহমূলক, আমাদেরকে উপদেশমূলক একটু আলোচনা করে শোনাবেন। আমরা কিভাবে এই রাত্রটি আমরা উদযাপন করব, নতুন বছরকে আমরা কিভাবে স্বাগতম জানাবো, এই সম্পর্কে একটু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই যিনি ইতিপূর্বে সঞ্চালনা করেছেন, আমার প্রাণপ্রিয় ছোট ভাই, ঢাকা কাদরিয়া তৈয়বে কামিল মাদ্রাসার হাদিস বিভাগের সম্মানিত ছাত্র এবং ঐতিহ্যবাহী শ্রীরামপুর মুন্সিবাড়ির সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত হাজরিন, আপনারা আমার ভাইয়ের উপস্থাপনা থেকে অবশ্যই বুঝে গিয়েছেন আমাদের আজকে কী লক্ষ্যমাত্রা নিয়ে আমরা আপনাদের সম্মুখে কিছু বলার জন্য এসেছি। কুরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তো আমরা যদি এই বিষয়টা বুঝি, প্রথমত একটা বিষয় হচ্ছে, আমরা জানি মুহররম মাস ইসলামের প্রথম মাস, হিজরি নববর্ষ। তো মুহররম মাস ইসলামের প্রথম মাস, যে মাস সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন 4টি মাস উত্তম, তার মাঝে মুহররম মাস অন্যতম। তো মুসলমানদের একমাত্র নববর্ষ উদযাপনের মাস কিন্তু প্রকৃতপক্ষে মুহররম মাস।
এই মুহররম মাস এবং ইসলামী সংস্কৃতি, কোরআনুল করিমের তেলাওয়াত, হাদিসের দর্স, আল্লাহর হাবিবের সুন্নাত এবং আল্লাহর হাবিবের মোহাব্বত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কীভাবে বাস্তবায়ন করেছেন, কীভাবে বিভিন্ন মানুষকে সম্মান দিয়েছেন, এক কথা আল্লাহর হাবিবের জীবন আদর্শ অনুযায়ী আমরা ওই মাসকে আমরা পালন করি। সেটাই হচ্ছে হিজরি প্রথম মাস মুহররম মাস। পাশাপাশি আজকে যে দিবসটা, সেটা হচ্ছে আমরা প্রতি বছর ডিসেম্বর মাসের যখন 31শে ডিসেম্বর রাত্র আগমন করে, অর্থাৎ আপনার এই পরবর্তী ইংরেজি মাসের যখন সূচনা হয়, ধরুন আগামীকাল হচ্ছে 2025 সালের, আজকে রাত্রে 12টার পরেই 2025 সালের আপনার প্রথম তারিখ 1 জানুয়ারি, 1 জানুয়ারি। তো সেই জন্য নতুন বছর সেটা 1 বৈশাখ হোক অথবা ইংরেজি মাসের জানুয়ারি মাস হোক, আমরা নতুন বছরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা রাখি। দুই অর্থে আমরা বাঙালি, সেই জন্য আমাদের মাতৃভাষা বাংলা, এই বাংলার সাথে সম্পৃক্ততার কারণে আমরা বাংলা নববর্ষকে ভালোবাসি। তবে সেটা বেহায়াপনা, নাচ গান, অশ্লীলতার মাধ্যমে নয়, বরং সেটা হবে নতুন বছর কুরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমে, আপনার শ্রমজীবী মানুষকে সাহায্য করার মাধ্যমে, পাড়া প্রতিবেশী যারা আছেন, কে অসুবিধা আছেন তাদের খোঁজখবরের মাধ্যমে, একটা গরিব অসহায় অথবা শীতার্ত মানুষের শীত বস্ত্র প্রদানের মাধ্যমে হয়তো আমরা ওই দিনটাকে পালন করতে পারি। অর্থাৎ শরীয়ত কর্তৃক যেভাবে অনুমোদিত, কোরআন সুন্নাহর মাঝে এমন বিষয় নাই যেটা মানুষের অকল্যাণ, বরং আল্লাহর হাবিবের সুন্নাতের প্রত্যেকটা দিকেই হচ্ছে আমাদের জন্য, মুসলমানের জন্য, সকল মানুষের জন্য উত্তম আদর্শ। তো এই জন্য এখন আমরা যদি আসি আমাদের মূল টপিক্সের মাঝে, সেটা হচ্ছে 31st নাইট, নাকি হুজুর? জি, 31st নাইট। হ্যাঁ, 31st নাইট, অর্থাৎ যেটা আপনার 31শে ডিসেম্বর রাত 12টার পর উদযাপন করা হয়। প্রথমত কথা হচ্ছে, এই সংস্কৃতি কার? এটা হচ্ছে খ্রিস্টানদের, এবং সেটা সুচারুরূপে ঝাঁকজমকপূর্ণভাবে পালন করে ইহুদি এবং খ্রিস্টানরা। হ্যাঁ, তো এই জন্য ইহুদি খ্রিস্টানরা পালন করে, সেটা তাদের ধর্মীয় সংস্কৃতি। যেমন খ্রিস্টানদের যে খ্রিস্টাব্দ গণনা করা হয়, এই খ্রিস্টাব্দের গণনার সাথে তাদের ধর্মীয় সংস্কৃতি সম্পৃক্ত। আমাদের সেটাতে বাধা নাই, যদি তারা ঈসা আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী এবং ঈসা আলাইহিস সালাম ওদের ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করে, ওরা ভালো কথা বলে, তাহলে ওরা ওদের ধর্ম ওরা পালন করুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, তারা যেমনিভাবে অশ্লীলতা, বেহায়াপনা, আপনার জিনা, ব্যভিচারের মাধ্যমে এই দিনটাকে, এই রাত্রিটাকে পালন করে, আমরা কেন মুসলমান হয়ে, আমরা কেন মুসলিম হয়ে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা কেন এই দিনটা পালন করব অশ্লীলতার মাধ্যমে, আতশবাজির মাধ্যমে, নাচ গানের মাধ্যমে? এটা তো কোনোভাবেই হতে পারে না ভাই, এটা তো কোনোভাবেই হতে পারে না। তার কারণ হচ্ছে, আপনি চিন্তা করুন, আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো জাতির, কোনো কওমের আদর্শকে, কোনো মতাদর্শকে, কোনো সংস্কৃতিকে অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যদি আমরা এই ইহুদি খ্রিস্টানদের অশ্লীলতা, আপনার নতুন বর্ষকে বরণ করার নামে অশ্লীলতা, গান বাজনা, জিনা, ব্যভিচারের সাথে সম্পৃক্ত হয়ে তাদেরকে অনুসরণ ও অনুকরণ করে যদি আমরা এই কাজটা করি, তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত তো হয়ে গেলাম, আমরা আল্লাহর হাবিবের, আমরা মুসলমান কোথায় রইলাম? তো এই জন্য
রব্বুল আলামিনও তাদের বিষয়ে ঘোষণা করেছেন তারা একে অপরের বন্ধু, কিন্তু আমরা মুসলমানরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের এই মহিমান্বিত আয়াত শরীফের পরবর্তী অংশ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তারা, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানকে আল্লাহ পাকের নিষেধাজ্ঞার পরও অনুকরণ করবে, তাদের অপসংস্কৃতি গ্রহণ করে নিবে, অবশ্যই সে ব্যক্তিও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরাই কখনো চাই আমরা ইহুদি খ্রিস্টানদের মতো বেঈমান হয়ে যাই? আমরা তাদের সংস্কৃতি গ্রহণ করি? রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিঃসন্দেহে রব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে, যারা আল্লাহ পাকের বিধানের অবাধ্য হয়, যারা আল্লাহ পাকের তৌহিদকে অমান্য করে, আল্লাহ পাকের হুকুম আহকামকে অমান্য করে, আল্লাহ রসুলের আদর্শকে অমান্য করে, আল্লাহ রসুলের অনুকরণকে অমান্য করে, আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার পরও ইহুদিদের অপসংস্কৃতিকে, খ্রিস্টানদের অপসংস্কৃতিকে গ্রহণ করে, তারা অবশ্যই ধ্বংসশীল হয়ে যাবে। তার মানে আপনারা এটা বুঝবেন না, আমরা হয়তো বলতেছি আপনারা এই দিনটাকে পালন না করেন। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, যেমনিভাবে আমরা বাংলা নববর্ষকে আমরা ইসলামী সংস্কৃতি অনুযায়ী পালন করতে পারি, অনুরূপভাবে আমাদের এই যে ইংরেজি যে নববর্ষ, যেটার মাধ্যমে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে আমরা গণনা করে থাকি, তাহলে আমরা সেটাকে ঘৃণার চোখে দেখতেছি না। তবে যেহেতু আমরা সকল ধর্মের মাঝে, সম্মানিত ভিউয়ার্স, সকল ধর্মের মাঝে গান বাজনা, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, আপনার অপচয় সেটা নিষেধ। সেটা হিন্দু ধর্ম হোক, সেটা খ্রিস্টান ধর্মে হোক, বৌদ্ধ ধর্মে হোক, অথবা ইহুদি ধর্মে হোক, কিন্তু মুসলমানের মাঝে তো সেটা সরাসরি হারাম। এই জন্য আমরা এই নববর্ষটাকে ওভাবে পালন করতে পারি, যেমনিভাবে আমরা এই দিনে আমরা দোয়া করতে পারি, আল্লাহ এই 2025 সালকে আমাদের জন্য বরকতময় করে দিন, আমাদেরকে নিরাপদে রাখুন, আমাদের বাংলাদেশকে শান্তি এবং শৃঙ্খলভাবে রাখুন, আমরা যেন মুসলমানরা এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আমাদের সাথে আছেন তাদের সাথে মিলেমিশে থাকতে পারি, আমরা যেন মদিনার সনদ অনুযায়ী আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী, মতাদর্শ অনুযায়ী যেন আমাদের আগামী বছরের জীবনটাকে বাস্তবায়ন করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা হয়তো ভুলিয়ে গিয়েছেন, আপনি আসলে তো নতুন বছরে পদার্পণ করলেন না। আসলে আপনার হায়াতের বাজেট থেকে একটি বছর পার হয়ে গেল, আপনি কবরের দিকে আরও বেশি অগ্রসর হয়ে গেলেন। আপনি যদি 60 বছর হায়াত মান, তাহলে আপনার থেকে আরও 1 বছর চলে গেল, আপনি তো নতুন বছর পান নাই, বরং আপনি তো কবরের দিকেই অগ্রসর হচ্ছেন। সেই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমরা সবাই মুসলমান, আমরা সকল ধর্মকে ভালোবাসি, সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা আছে, কিন্তু তাদের অপসংস্কৃতি, তাদের কুকর্ম, অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। আমাদের তো জীবন বাস্তবায়ন করতে হবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুর আয়াতটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ আমার রসুলের জীবন চরিত্রের মাঝে আল্লাহর হাবিবের এই 63 বছরের জাহিরি হায়াতের জিন্দিগিতে যেই আল্লাহর হাবিবের যে আদর্শ, আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহর হাবিবের রাজনৈতিক প্রজ্ঞা, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সর্ব অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা সেই রঙিন হব ইনশাআল্লাহ। আমরা কখনো অপসংস্কৃতিকে গ্রহণ করব না। আমরা ইনশাআল্লাহ আগামী বছরকে আমরা অবশ্যই পালন করব, সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা সেটা পালন করব। আমাদের এই ইবাদতের মাধ্যমে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে,
তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদেরকে সকল ধর্মের প্রতি ভালোবাসা রেখে অপসংস্কৃতি অশ্লীলতা থেকে বিরত রেখে যেন আমরা আল্লাহর হাবিবের মহাব্বত অন্তরে ধারণ করে সুন্নতকে আঁকড়ে ধরে যেন আমরা জান্নাতের পথকে সুগম করতে পারি, সহজ করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন। এ কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে সংক্ষিপ্ত পরিসরে শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুরকে অসংখ্য শুকরিয়া হুজুরের কাছে। হুজুর আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শুনিয়েছেন কোরআন ও হাদিস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে এগুলো মানার এবং বুঝার তৌফিক দান করে, এর উপরে যেন আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।